আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা ইনস্টাগ্রামে রিপোস্ট করব। রিপোস্ট বলতে আমরা বুঝি যে ইনস্টাগ্রামে অলরেডি একটা পোস্ট অন্যজনের অ্যাকাউন্টে আছে, এই পোস্টটা আমরা চাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসবো একটা অ্যাপসের মাধ্যমে। খুব কুইক এবং ফাস্ট কাজ করে। সো এর জন্য আমরা প্রথমে কি করব, আমরা একটা অ্যাকাউন্টে গিয়ে একটা প্লে স্টোর থেকে বা অ্যাপল স্টোর থেকে রিপোস্ট লিখে সার্চ করবো। রিপোস্ট লিখে সার্চ করার পরে এই জায়গায় একটা অ্যাপ্লিকেশন আসবে, রিপোস্ট ফর ইনস্টাগ্রাম বা রিপোস্ট ফর ইনস্টাগ্রাম, এরকম একটা অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করে ফেলবো। সো আমি আমার ফোনের জন্য অ্যাপল স্টোরের জন্য রিপোস্ট ফর ইনস্টাগ্রাম এটা ইউজ করতেছি। সো আপনারাও এই জায়গায় প্লে স্টোর থেকে নিয়ে আসবেন। তারপরে হচ্ছে ডাউনলোড করার পরে আমরা আবার আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসব। যেহেতু এটা আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নিশ হচ্ছে ফিশিং, মানে আমরা ফিশিং রিলেটেড কন্টেন্ট বা পোস্ট করব। সো আমাদের পোস্টগুলো হবে ফিশিং রিলেটেড। সো প্রথমেই আমি এই জায়গায় সার্চ অপশন থেকে ফিশিং লিখে সার্চ করব। ফিশিং লিখে সার্চ করার পরে আমরা ওই জায়গা থেকে আমরা পোস্ট চুজ করব যে আসলে আমরা কোন পোস্টটা নিতে চাই। তো এই জায়গায় আসার পরে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী একটা পোস্ট নিব। এই যে মনে করলাম যে আমি কোন পোস্টটা নিব, সাপোজ আমি এই পোস্টটা আমি আমার অ্যাকাউন্টে করতে চাচ্ছি। সো এর জন্য আমি প্রথমেই এই যে নামের পাশে এই যে থ্রি ডটসে ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করার পরে এই যে মিডিলের লিঙ্ক অপশনে ক্লিক করব। এই যে লিঙ্ক অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই পোস্টের লিঙ্কটা কপি হয়ে গিয়েছে। সো এই পোস্টের লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের রিপোস্ট অ্যাপে গিয়ে যখন আমরা রিফ্রেশ করার সাথে সাথেই কিন্তু এই পোস্টটা উপরের দিকে চলে আসবে। সো একটু সময় নিচ্ছে ইন্টারনেটের জন্য। এই তো এই জায়গায় রিফ্রেশ করার সাথে সাথেই কিন্তু এই পোস্টটা চলে আসছে। সো এই জায়গায় দুইটা অপশন আসছে, অ্যাট্রিবিউশন মার্ক হচ্ছে এই যে যার অ্যাকাউন্ট থেকে আমরা এই পোস্টটা নিয়ে এসেছি তার ক্রেডিট কি আমরা দিতে চাই কি না। এই জায়গায় যদি বটম লেফট ক্লিক করি তাহলে এই যে দেখেন নিচের দিকে কালো একটা বটমের ভিতরে ওই অ্যাকাউন্টের নাম চলে আসছে। সো আমরা এটা দিব না, কারণ আমাদের কন্টেন্টটা দেখতে যাতে মনে হবে যে আমাদের কন্টেন্ট, এই জন্য আমরা এই জায়গায় নান ক্লিক করে ওইটা রিমুভ করে দিব। সো এই জায়গায় নিচে আছে কপি ক্যাপশন। আপনি কি চান ওই পোস্টের মানুষ যেই ক্যাপশনটা দিছে আপনিও সেম এটা কপি করে আপনার প্রোফাইলে আসুক? না, আমরা চাই না, আমরা নিজে থেকে দিব। সো শেয়ারে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় আসছে স্টোরি এবং ফিড হচ্ছে আপনার টাইমলাইন, আর স্টোরি হতো আমরা জানি স্টোরি কি। সো স্টোরিতে আমরা দিব না, আমরা হচ্ছে ফিডে দিব। ফিডে ক্লিক করার সাথে সাথে আমরা নেক্সটে ক্লিক করবো। যে আমাদের ইনস্টাগ্রামে যেভাবে আমরা ম্যানুয়ালি একটা পোস্ট করার সময় যেই স্ক্রিন দেখতে পাই এটা চলে আসছে। এই ক্যাপশন দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে একটা ট্রিকি কোনো জিনিস এই জায়গায় লিখে দেওয়ার, যাতে মানুষরা এই অ্যাকশন ওয়ার্ড যেইগুলো হয়, সাপোজ ডু ইউ লাইক ফিশিং, এই জায়গায় যে আমি একটা প্রশ্ন লিখে দিলাম, তাহলে কিন্তু মানুষ যারা কমেন্ট করার ছিল না ওরাও কিন্তু একবার কমেন্টে ইয়েস লিখে যাবে, কারণ হচ্ছে এই ইয়েস লিখে গেলে আমরা একটা কমেন্ট অলরেডি পেয়ে গেলাম। সো এগুলা দিয়ে আসলে অটোমেটিকলি আমরা মানুষের কাছ থেকে আসলে কি নিতে পারি, একটা কমেন্ট নিয়ে নিতে পারি। তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা গ্রো হতে হেল্প করবে। এই যে হার্জ ফিশিং লিখে যে আমি সার্চ করলাম, এখানে @ দিয়ে আমি যদি এই জায়গায় পিকচার ক্রেডিট দিয়ে দিলে কিন্তু আমাদের ইনস্টাগ্রামে আমাদেরকে রিপোর্টও করবে না, বা ইনকেস যদি এই পোস্টের মালিক দেখে ফেলে যে আসলে আমরা ওনার অ্যাকাউন্ট থেকে একটা পিকচার চুরি করে নিয়ে আসে আমাদের অ্যাকাউন্টে পোস্ট করছি কিন্তু ক্রেডিট দেই নাই, তাহলে কিন্তু উনি রিপোর্ট করতে পারে ইনস্টাগ্রামের কাছে যে ওরা আমার পিকচারটা নিয়ে এসেছে কিন্তু আমাকে ক্রেডিট দেয় নাই। এজন্য চাইলে আমরা এরকম পিকচার ক্রেডিট দিয়ে ওই অ্যাকাউন্টের নাম মেনশন করে দিতে পারি, বা এরকম একটা আমরা ক্যামেরার পিকচার দিয়ে দিতে পারি। দ্যাট মিনস হচ্ছে যে আমরা ওই অ্যাকাউন্ট থেকে এই পিকচারটা নিয়ে আসছি। বা অনেক সময় অনেক মানুষ লিখে দিতে পারে যে প্লিজ ইনবক্স ফর পিক ক্রেডিট, মানে আমাদেরকে ইনবক্স করো
তাহলেই তোমাদের পিকচারের ক্রেডিটটা দিয়ে দিব। সো আমাদের যা ইচ্ছা তাই লিখে দিতে পারি এখানে। তারপর নিচের দিকে এই জায়গায় আমরা কিছু হ্যাশট্যাগ লিখে দেবো। হ্যাশট্যাগ নিয়ে আমরা পরবর্তীতে একটা কমপ্লিট ভিডিও ক্রিয়েট করব যে আসলে হ্যাশট্যাগ কী, হ্যাশট্যাগ কীভাবে কাজ করে, হ্যাশট্যাগ দিয়ে কীভাবে আমাদের ফিশিং রিলেটেড মানুষদের কাছে আমাদের পোস্ট পৌঁছানো যায়। এরকম আমরা একটা কমপ্লিট একটা ভিডিও ক্রিয়েট করব পরে। তো এর পরের ভিডিওতে আমরা ফিশিং রিলেটেড কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় আমাদের নিশ রিলেটেড, তো এই রিলেটেড ভিডিওটা হবে পরের ভিডিওতে। সো এর পরের ভিডিওগুলোতে সিরিয়াল বাই সিরিয়াল আমরা আসলে দেখাবো যে কীভাবে আমরা ইনস্টাগ্রামে ফলোয়ার্স গ্রো করব বা বাকি সবগুলা। তো এই জায়গায় আপনারা দেখেন নিচের দিকে ট্যাগ পিপল, এই জায়গায় চাইলে আমরা কিন্তু মানুষদেরকে ট্যাগ করতে পারি। যদি আমরা চাই কোনো মানুষকে আমরা ট্যাগ করব, কোনো মানুষদেরকে আমরা চাই যে এই পোস্টটা যাতে ওই মানুষরা দেখুক, তাহলে আমরা এই ট্যাগ অপশন থেকে আমরা লোকেশন, আমরা কি কোনো লোকেশন অ্যাড করতে চাই, যেহেতু আমার অ্যাকাউন্টটাতে ফ্লোরিডা লেখা আছে, সো আমি এই জায়গায় ফ্লোরিডা দিয়ে দিলাম লোকেশন। তারপরের অপশনটা হচ্ছে অ্যাড ইভেন্ট। আমি কি কোনো ইভেন্ট অ্যাড করতে চাই? ইভেন্ট হচ্ছে সাপোজ ফ্লোরিডাতে আপনি যেই এরিয়াতে থাকেন ওই জায়গায় একটা ফিশিং ইভেন্ট হচ্ছে আজকে সন্ধ্যায়, ফিশিং ফেয়ার, একটা মাছের মেলা হচ্ছে আজকে সন্ধ্যায়। স্টার্ট টাইম কখন হবে? আজকে হচ্ছে যে আজকে সন্ধ্যায় হবে দিয়ে দেন যদি, আর এন্ড টাইমও যদি দিয়ে দেন যে এটা শেষ হবে গতকাল সন্ধ্যা 7টাতে, তাহলে কিন্তু ডান লিখে দিলেই কিন্তু আপনার পোস্টের সাথে একটা ইভেন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে আপনার অ্যাকাউন্টে থাকা ফলোয়ার্সরা দেখতে পারবে যে ওই জায়গায় একটা ইভেন্ট, তো ওই আশেপাশের এরিয়ার লোকজনরা কিন্তু ওই ইভেন্টে চাইলে জয়েন করতে পারবে। এই যে টুমরো এট 6:55 PM একটা ইভেন্ট এই জায়গায় আপনার শো করতেছে, ট্যাগ করা মানুষদেরকে শো করতেছে। এই তো আমাদের পোস্ট ক্রিয়েট হয়ে গেল। কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা এরকম অ্যাপস ইউজ করেই কিন্তু আমরা রিপোস্ট করতে পারি। এই যে আমাদের পোস্টটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। সো আমরা যখন ইনস্টাগ্রাম সেল করার উদ্দেশ্যে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করার জন্য, নিজের জন্য বা কোম্পানির জন্য, ক্লায়েন্টের জন্য যখন আমরা রিপোস্ট করব বা রিপোস্ট করার প্রয়োজন হবে, আমাদের যখন কোনো পোস্ট না থাকবে, তখন কিন্তু আমরা এই পদ্ধতি ব্যবহার করে আমরা রিপোস্ট করতে পারি বা আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার্স গ্রো করতে পারি। সো এই ছিল আজকের ভিডিওর মেইন টপিকটা, মেইন উদ্দেশ্য। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো যদি আপনাদের কোনো কোয়েশনস থাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আর রিপ্লাই দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।